নমস্কার, স্বাগত, ওয়েলকাম আমার চ্যানেলে। আজ আমি ভেজ পাস্তা বানাচ্ছি। পাস্তা বেসিক্যালি ইটালিয়ান, কিন্তু এটা আমি ফ্রাইড আমার স্টাইলে বানাচ্ছি। প্রথমে জলটা গরম করে নেবো, জলেতে নুন দিয়ে দেবো, তারপরে পাস্তাগুলো জলেতে ভালো করে সেদ্ধ করে নেবো। সেদ্ধ হয়ে গেলে পাস্তাটাকে আমরা জল ঝরিয়ে সাইডে রেখে দেবো। তারপর আমরা কিছু সবজি নিয়ে নেবো। খুব কম সবজি আমি এখানে ব্যবহার করেছি। গাজর আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে আর রসুন। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনাদের ইচ্ছা মতো দেবেন, স্বাদ অনুযায়ী আপনাদের পছন্দ হলে দেবেন। প্রথমে আমি গরম তেলেতে রসুনটা দিয়ে দেবো। রসুনটা ভালো করে ফ্রাই করব। ফ্রাই হয়ে যাবার পর আমি গোল্ডেন হয়ে এলে পেঁয়াজটা অ্যাড করব। পেঁয়াজটা অ্যাড করার পর কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভাজবো ভালো করে। পেঁয়াজটা গোল্ডেন হওয়া অবধি আমি ভাজবো ভালো করে। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটুখানি নুন আর একটুখানি গোলমরিচ অ্যাড করবো। খুব কম মশলা লাগে পাস্তাটা বানাতে, আমি যে পদ্ধতিতে বানাই। গোলমরিচ আর নুন দিলেই হয়ে যায়। গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবো পাস্তা পেঁয়াজটাকে, সবজিটাকে। ভাজা হয়ে যাওয়ার বাকি সবজিগুলো যেগুলো ছিল, গাজর আর ক্যাপসিকাম, ওগুলো অ্যাড করে দেবো। অ্যাড করার পর কিছুক্ষণ ভালো করে ফ্রাই করবো। ফ্রাই হয়ে এলে আগে থেকে যে বয়েল করা পাস্তাটা ছিল, সেই পাস্তাটা আমরা স্টেন করে রেখেছিলাম সাইডে, ওটা অ্যাড করে দেবো। অ্যাড করে আমরা যে মশলাটা, ফ্রাইড মশলা ছিল, মানে ভেজিটেবলসগুলো ছিল সবজিগুলোর সাথে, ওটাকে ভালো করে মিক্স করবো। মিক্স করে যদি লাগে নুন বেশি দিতে হবে বা কম আছে, আপনারা নুন অ্যাডজাস্ট করে নেবেন। আর তার সাথে সাথে আমি পাস্তা মশলা যেটা আছে সেটা অ্যাড করছি। পাস্তা মশলা দেওয়ার পর আরও যদি নুন দিতে মনে করেন দিতে পারেন, মরিচ দিলে দিতে পারেন, দিয়ে মিক্স করে একটুখানি ফ্রাই হলে নামিয়ে নেবেন। ব্যাস রেডি। এবারে সার্ভ করে দিলাম আমি। আমার বোন খুব পছন্দ করে এই পাস্তাটা, ও আজ টিফিনে নিয়ে যাওয়ার জন্য আমার বললো, আমি বানিয়ে দিলাম ওর জন্য। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য, ব্লগটা পুরোটা দেখার জন্য। বাড়িতে ট্রাই করবেন, খুব ইজিলি বানানো যায়। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।